কৃষ্ণ গোবিন্দ হরে মোরা। হ্যালো ফ্রেন্ডস, আজ জন্মাষ্টমী শুভ দিন উপলক্ষে ঘাটাল কুশপাতা মন্দির এবং আমার বাড়ির পুজো নিয়ে আজ সারাদিন যা করলাম সেটা শেয়ার করলাম। সারাদিন উপোস রেখে দুপুর থেকে পদ বানাতে শুরু করলাম। 16 রকমের পদ বানিয়েছিলাম। সব পদগুলোর আর ভিডিও বানানো হয়নি। পদ বানানো শেষ করে অনেক অপেক্ষার পরে বামুন ঠাকুর আসলো। তখন আমার মনে মনে আসছিল যাই হোক, বামুন ঠাকুর আয়োজন করে পুজো শুরু করলো। আমিও পুষ্পাঞ্জলি দিলাম। এই সব পদগুলো বানিয়েছিলাম। তারপর পুজো শেষ হওয়ার পরে নিজে একটু রেডি হলাম। তারপর কৃষ্ণকে সিংহাসন থেকে নামিয়ে নিজে পুজো করব বলে নিজের মতন কৃষ্ণকে স্নান করাতে লাগলাম। আমি জানতামই না এত কিছু করতে হয় বলে। ছোটবেলা থেকে দেখে এসেছি মন্দিরে এভাবেই বিভিন্ন রকমের নৈবেদ্য দিয়ে স্নান করানো, তাই আমিও সামান্য একটু চেষ্টাই করলাম। প্রথমে ঘি, মধু, দুধ, গঙ্গা জল, ডাবের জল ও জল দিয়ে ধুয়ে ঠাকুরকে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে কৃষ্ণপ্রেমে মগ্ন হয়ে খুব সুন্দরভাবে কিন্তু স্নান করছিলাম। স্নান করাতে কিন্তু বেশ ভালোই লাগছে। মালা পরালাম। তারপর পদগুলোকে এক এক করে নিয়ে এসে রাখলাম। ঠাকুরকে দেখাবো বলে আগু তুলে রেখেছিলাম। সব পদগুলো এক এক করে খুব সুন্দর করে সাজালাম। প্রদীপ আগে থেকেই জ্বালানো ছিল, ধূপ জ্বাললাম। তারপর পূজায় বসলাম। মালা ঘুমসি পরালাম। চন্দন ঘষে প্রত্যেকটি পদে তুলসী চন্দন দিলাম। দেখো, সকাল থেকে যে আমি এত কিছু করছিলাম সেই সবের মধ্যেই কিন্তু আমার শাশুড়ি মা ছিল। সব কাজেই, প্রত্যেকটি কাজেই আমাকে হেল্প করছিল। একেবারে সন্ধ্যা দেখিয়ে ঠাকুরকে আমি আবার আগের মতনই নিজ নিজ জায়গায় সিংহাসনে রেখে দিলাম। সিংহাসনের পর্দা টেনে দিয়ে কুশপাতা কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে বাইকে রওনা দিলাম। রাস্তায় প্রচুর ভিড়। দূর থেকে মন্দিরটা খুব সুন্দরই লাগছে। পাশে একটা দূর থেকে দেখছি স্টল দিয়েছে ঠাকুরের। প্রত্যেকটি জিনিস পাওয়া যায়, তুলসীর মালা থেকে শুরু করে ঠাকুরের ড্রেস সব রকমই। আবার সামনে চলে এসেছি ঠাকুরের গেটে। প্রচুর লোকের সমাগম, ভিড় হয়েছে। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, প্রচুর লোক হয়েছে।
তারপরেই পাশেই দেখলাম একটি দোলনা করা রয়েছে, যে যার বাড়ি থেকে এনে গোপাল দোলাচ্ছে। আমিও তাই চলে গেলাম গোপাল দোলাতে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলো। ভালোই লাগলো বেশ গোপালটা দোলাতে। তারপরেই দেখলাম ঠাকুরের আবির্ভাব শুরু হয়ে গেছে। শুরুর সময়টা ছিল 12:40। দেখছি খুব সুন্দরভাবে স্নান করাচ্ছে একের পর এক নৈবেদ্য দিয়ে। প্রচুর মানুষ খুব আনন্দিত হয়ে শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে। খুব সুন্দর লাগছে দৃশ্যটি। অনেকেই লাইভ করছিল এবং ক্যামেরাতে ফটোও তুলছিল। তার কিছুক্ষণ পরেই দেখলাম ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে সামনেই 108টা প্রদীপ জ্বলছে, খুব সুন্দর লাগছে। তারপরেই দেখছি 56 রকম পদ দেখিয়ে ভোগ দেখানো হচ্ছে, আরতি হচ্ছে। এটা রাজভোগ আরতি, তাই এত সুন্দর লাগছে। আরোই চামর, পাখা, প্রদীপ সব রকম দিয়ে খুব সুন্দর করে আরতি করছিল। তারই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম পুষ্পাঞ্জলি দেবো বলে। তখন বাজে প্রায় 2টো। পুষ্পাঞ্জলি দিয়ে উপোস ভঙ্গ করলাম অনুকল্প খেয়ে। তারপর বাড়ি ফিরলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা।